নমস্কার, ল টাইমসের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরেছি এই সপ্তাহে সুপ্রিম কোর্টের কিছু গুরুত্বপূর্ণ রায়। 2025 সালের 10ই নভেম্বর ভারতের সুপ্রিম কোর্ট আকুলা নারায়ণ ভার্সেস দ্য ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অ্যান্ড আনাদার মামলায় এক মোটর দুর্ঘটনায় বীমার দায়বদ্ধতা সম্পর্কিত এক গুরুত্বপূর্ণ রায় প্রদান করে। এক্ষেত্রে এক 5 আসনের গাড়ির 9 জন যাত্রী বহনকালীন দুর্ঘটনা ঘটে। ট্রিবিউনাল গাড়ির মালিক এবং বীমা কোম্পানিকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু হাইকোর্ট পরবর্তীকালে বীমা কোম্পানিকে সমস্ত দায় থেকে মুক্ত করেন। এরপর মামলাকারী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। বিচারপতি সঞ্জয় কোরাল এবং মানোজ মিশ্রার বেঞ্চ পর্যবেক্ষণ করেছেন যে নীতির শর্ত ভঙ্গ করা হলেও অতিরিক্ত যাত্রী বহন করায় পে এবং রিকভার নীতির প্রয়োগ করা হবে। অর্থাৎ বীমা সংস্থা প্রথমে ক্ষতিপূরণ পরিশোধ করবে এবং পরে তা মালিকের কাছ থেকে পুনরুদ্ধার করবে। যেহেতু বীমা সংস্থা ড্রাইভার, কন্ডাক্টর এবং ক্লিনারদের জন্য অতিরিক্ত প্রিমিয়াম নিয়েছিল, তাই তাদেরকে সম্পূর্ণরূপে দায়মুক্ত করা যাবে না। আদালত স্বয়ং সিং এবং রামা রায়ের মামলার উল্লেখ করে বীমা সংস্থাকে প্রথমে ক্ষতিপূরণ প্রদান এবং পরে মালিকের কাছ থেকে অর্থ পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছেন। এবার চলে আসি আমরা পরবর্তী রায়। 2025 সালের 11ই নভেম্বর ভারতের সুপ্রিম কোর্ট সুরেন্দ্র কোহলি ভার্সেস স্টেট অফ উত্তরপ্রদেশ অ্যান্ড আনাদার অর্থাৎ বহুল প্রচলিত নিঠারি কাণ্ড মামলার এক ঐতিহাসিক রায় ঘোষণা করে। সুরেন্দ্র কোহলি, যিনি নয়ডা সেক্টর 31-এর মহেন্দ্র সিং পান্ডেরের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন, তাকে 8টি শিশুকে ধর্ষণ, হত্যা এবং শিশুখাদ্য হিসেবে গ্রহণের অভিযোগে অভিযুক্ত করা হয়। 2009 সালে এক অপ্রাপ্তবয়স্ক কন্যা রিম্পা হালদারকে হত্যার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই সাজা দেওয়া হয় ফৌজদারি দণ্ডবিধির ধারা 168 অনুযায়ী রেকর্ড করা নিজস্ব স্বীকারোক্তি এবং পুলিশের উদ্ধার করা কিছু প্রমাণের ভিত্তিতে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই একই প্রমাণের ভিত্তিতে বাকি 12টি অনুরূপ কেসেই সুরেন্দ্র কোহলিকে বেকসুর খালাস করে দেওয়া হয়। কিন্তু এরপর তিনি আবার কিউরেটিভ পিটিশনের মাধ্যমে সুপ্রিম কোর্টে আবেদন জানান। ভারতের প্রধান বিচারপতি বি.আর. গাভাই, বিচারপতি সূর্যকান্ত এবং বিক্রম নাথের বেঞ্চ তার দণ্ডাদেশকে বাতিল করে এবং আগের রায়কে ন্যায় বিচারের স্পষ্ট ব্যর্থতা বলে অভিহিত করেছেন। আদালত পর্যবেক্ষণ করেছে উপস্থিত প্রমাণ রিজনেবল ডাউটের মানদণ্ডকে পূরণ করতে ব্যর্থ হয়েছে। আদালত ফরেনসিক রিপোর্ট, সাক্ষীর বিবৃতি এবং তদন্ত প্রক্রিয়ায় বিভিন্ন অসঙ্গতির দিকে ইঙ্গিত করেছেন। এই রায়ের পর সুরেন্দ্র কোহলি এখন মুক্তির পথে। এরকম আরও সাপ্তাহিক আইনগত রায় জানতে আমাদের সাথে যুক্ত থাকুন।